যখন সালাতের আজান হয়, আজান থেকে আরম্ভ করে ইকামত পর্যন্ত এই সময়টুকু আপনারা জানেন দোয়া কবুলের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বান্দাদের কোনো দোয়া ফেরত দেন না, কবুল করেন। আর আজানের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি এত গুরুত্বপূর্ণ সময় যে এই সময় আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ আত-তায়ালিসী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল জামিতে হাদিসটিকে সহিহ বলেছেন, ইজা নুদিয়া বিস-সালাহ, যখন সালাতের আজান দেয়া হয় থাকে, ইজা নুদিয়া বিস-সালাহ ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। কেন খুলেন? সামনে এই বিষয় সম্পর্কে কি অর্থ, এই আহলে হাদিসরা কি বলেছেন অর্থ আমি আলোচনা করব। ইজা নুদিয়া বিস-সালাহ, যখন সালাতের আজান দেয়া হবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেয়া হবে, ওয়া উস্তুজিবাদ দুআ, এবং দোয়া কবুল হয়ে যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট করে বলেছেন, যখন আজান হয়ে থাকে তখন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহুল জামির মধ্যে সহিহ বলেছেন, 818 নম্বর হাদিস, 818 নম্বর হাদিস। 2 নম্বর হচ্ছে যখন ইকামত দেয়া হয় থাকে, যেহেতু দুইটাই আজান এবং ইকামতের মাঝে এটি দোয়া কবুলের সময়, যখন বান্দাদের ইকামত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, ইজা সুবিবা বিস-সালাতি, যখন সালাতের ইকামত দেয়া হয় থাকে, ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়, উস্তুজিবাদ দুআ, এবং দোয়া কবুল করা হয় থাকে। কেউ কেউ হাদিসকে বলেছেন যে এখানে ইকামত উদ্দেশ্য নয়, এখানে আজানই উদ্দেশ্য। দুটি থেকেই মূলত এক কথাই বোঝা যায়, কারণ আমরা জানি যে আজান এবং ইকামত দুটি একই অর্থে ব্যবহৃত হয়। যেটাকে আজান বলা হয় থাকে সেটাই ইকামত, আর যেটা ইকামত সেটা কি আজান। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইকামত একটাই আজান দিতেন, যেটা ইকামত ছিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান কি করেছেন, তারপরে আজান বৃদ্ধি করেছেন।